শুরু করে বিভিন্ন পাস সেই ইনপুট বন্ধ করে দেখ কামাখাই যে গরিব দুঃখীর 50,000 60,000 1 লাখ টাকা দিয়ে একটা ঋণ করে অটো নিব সেই অটো যদি আপনারা কি অটো রিকশার যে নিয়ম কানুন সেটা যথাযথ পালন করেন কি? এখন রিক্সা চালাইতেছে ভালো হয়েছে, এখন যদি এই রিক্সা বন্ধ হয় বেটা কি আবার কি রাস্তায় নামবো, সন্ত্রাসী করব, কি চোরাচালামি করব, কি ইয়াবা ট্যাবলেট বেচবো না গাঁজা বেচবো, ডাকাতি করব? বন্ধ করুক হঠাৎ করে বন্ধ যথাযথ করে প্রতীক গাড়ি বানছে 1 লাখ টাকা দিয়ে কিস্তিতে সময় দিতে হবে। আমরা কি করে খাবো? 3 মাস সময় দিই। ঋণ করেছেন, ঋণের ব্যাপারটা সবাই অবগত। আমাদের দাবি মানতে হবে, এটা সরকারের দ্বারা আমাদের চাহিদা, ঠিক আছে? এখানে আমাদের কর্ম আমাদের ঠিকমতো চাই, আমাদের গাড়ি আমাদের মাঠে নামবে। বাংলাদেশ রিক্সা ভ্যান ইজি বাইক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আগামী 21 মে রোজ মঙ্গলবার সকাল 10 ঘটিকায় সচিবালয় ঘেরাও কর্মসূচি এবং ওবায়দুল কাদের সাহেবের বরাবর স্মারকলিপি প্রেরণ করা হবে। আমাদের দাবি মানতেই হবে। সারা বাংলাদেশে আছে কমসে কম 12-13 লাখ। এই অটো রিক্সাটা কিছু সিন্ডিকেট এলাকার ভিতরে মহল্লার ভিতরে তারা মান্তিকার ছাইরা আপনার সরকারের যে ফান্ডে যে টাকাটা এটা সে পায় না সরকার। আমরা চাইতাছি সিটি কর্পোরেশনের মাধ্যমে কার ছাড়বো, যে কোনো নাম্বার ব্যবস্থা করবো, আমরা এই টাকাটা সরকারের রাজস্ব পারবো। এখন যদি সরকার ফট করে ডিসিশন দেয় অটো রিক্সা বন্ধ, তাহলে আমরা কি করবো? এমন কোনো লোক না কিস্তিতে না তোলা গাড়ি, প্রত্যেকটা গ্যারেজে যাবেন কিস্তিতে তুললে সে গাড়ি কিনছে। এখন যদি ফট করে অটোটা বন্ধ করে দেয় সবার অবস্থা খারাপ। তো আমরা চাইতাছি যে সরকার আমাকে কর্মস্থানটা ব্যবস্থা করে দেখ, পরে আল্লাহ বন্ধ করে দেখ। এটা আমাদের মধ্যে নেই। আমাদের মাসে কিস্তি আছে, প্রতিদিন কিস্তি আছে। তারাও দাবি চাচ্ছে আমরা পেটের দিয়ে আপনি যে রাস্তা নেমে গেছে, আমাদের অল পিট হলে আপনি ঠিক থেকে গেছে, বাঁচার কোনো রাস্তা নেই। সংসার চলা মুশকিল। আমরা কিভাবে সংসার চালাবো? আজকে 4 দিন যাবত আমাদের গাড়ি চলে না। তাহলে আমাদের ভরণ পোষণ কে গ্রহণ করবে? আমরা কি এদেশের নাগরিক না? আমাদের কি এদেশে বাঁচার অধিকার নাই? আমরা কি চুরি ছিনতাই করে খাচ্ছি? আমরা কর্ম করে খাচ্ছি। আমাদের গাড়িটা কি আসলেও অবৈধ? এই দেশের সরকারের সমস্ত কিছুর ভ্যাট ট্যাক্স দিয়ে গাড়িটা বাংলাদেশে তৈরি হচ্ছে, তাহলে কেন আমাদের গাড়িটা অবৈধ ঘোষণা করা হলো? আমাদের কর্মস্থান সবাই এই এত বিকল্প কর্মসংস্থান দিয়ে তারপর এটা বন্ধ করা হোক, আর নাইলে আমাদের গাড়িগুলো চলতে দেওয়া হোক। আমাদের সম্পূর্ণ এই যে কিচার সার্জেন্ট টিআই এদেরকে অত্যাচারে আমরা অতিষ্ঠ, তাই আমরা আজ রাজপথে নেমে এসেছি। আমাদের হয়তো কর্মসংস্থান দিবে, আর নাইলে আমাদের অটো রিক্সা চলতে দিবে। দেশে বড় বড় প্রভাবশালীরা ভালো ভালো লেকচার মারে আপনাকে হেড অফিসে বৈশা, কিন্তু দেশে যে বলে মাননীয় প্রধানমন্ত্রী যে বলে যে আইন সবার জন্য সমান, আমি যদি প্রশ্ন করি আমার সরকারও আমার উত্তর দিতে পারবো না যে সমান কোথা থেকে। এই রোডে অনেক অবৈধ ব্যবসা হয় না, চলতেছে না? তাহলে আমাদেরটা কীভাবে অবৈধ হয়? মাদক কি অবৈধ না? চলতেছে না? আপনি এখন টাকা দেন, আমি এক্ষণ এনে দেবো আপনার এই কোনায় যায়, তাহলে এটা চলতেছে? যদি স্বাধীনতার আগের থেকে এটি চলতে থাকে তাহলে আমাদের এটা কিছুদিন হয়েছে নামছে, এটা কিভাবে আবার বন্ধ করে হুট করে? এটা তো আমরা কর্ম করে খাই, এটা কেরম উদ্যোগ নিল? এই মালটাতে ইনপোর্ট ছাড়া তো ঢাকা বাংলাদেশে ঢোকে নেয়, তাহলে ওনারা অবৈধ কিভাবে ঘোষণা করলো এই মালটা? আর এই মালটা সবাই এইভাবে একটা লোকে ক্ষয়ক্ষতি হয়ে যায় যে সুদের টাকা নিয়ে কিস্তিতে টাকা নিয়ে গাড়িগুলো কিনা খারাপ একটা ডিক্লার দিয়ে দিল, মাল এটি অবৈধ, মাল চলবো না। আমরা সতর্ক আছি যাতে কেউ নাশকতা না করতে পারে, কেউ যদি বিশৃঙ্খলা করে আমরা তাদেরকে বারবারই যে কথাটা বলার চেষ্টা করছি যে ভাই তোমাদের শান্তিপূর্ণ দাবি দেওয়ার প্রতি আমাদের কোনো নাই, তোমরা শান্তিপূর্ণভাবে দাবি দেওয়া করো, সরকার বা কর্তৃপক্ষ নিশ্চয়ই বিবেচনা করবে। আর যারা আন্দোলনের নামে দাবি দেওয়ার নামে বিশৃঙ্খলা করবে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে, যদি প্রয়োজন হয় আমরা বিধিবদ্ধ ব্যবস্থা নেব।